লাইফে কেউ কিছু করতে চাইলে বা জীবনটাতে একটু এগিয়ে যেতে চাইলে সেখানে অনেকের অনেক কথা শুনতে হয়, অনেক বাধার সম্মুখীন হতে হয়। কে কি ভাবলো, কে কি বলবে, এই সব ভেবেই অনেকে অনেকের স্বপ্ন সেখানেই শেষ করে ফেলে। কিন্তু যেই মানুষগুলো বাধা দেয় বিপদের সময়, কিন্তু সেই মানুষগুলো পাশে থাকে না। আর সেজন্য কে কি ভাবলো, কে কি বলবে, সেগুলো চিন্তা না করে নিজের জীবনটাকে নিয়ে নিজে এগিয়ে যেতে হয়। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। দিনটা ছিল ফেব্রুয়ারির 3 তারিখ। আমি আর আমার ফ্রেন্ড দুজনে বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে। আমাদের ফ্রেন্ডশিপ প্রায় 2.5 বছর হয়ে গেল এখন। শুরুতে আমাদের ফ্রেন্ডশিপ কিন্তু সেরকম একটা ঠিক ভালো ছিল না, বাট এখন আমরা খুব ভালো ফ্রেন্ড। সেদিন গিয়েছিলাম একটু ফ্যান্সি, অনেক দিন থেকেই ভাবছিলাম যাব, বাট টাইম মিলছিল না। সো সেদিন কোনো কিছু চিন্তা না করে সকাল সকাল বেরিয়ে গেলাম আমরা ফ্যান্সিতে। আর ফ্যান্সি যাবো, সেখানে গিয়ে আমরা ঝুমকো স্ক্রল করবো না, সেটা তো হতেই পারে না। ঝুমকো স্ক্রল করলাম, তার সাথে গিয়ে যেগুলো ট্রেন্ডিং এখন ব্যাঙ্গেলস বেরিয়েছে সেগুলো দেখতে পেলাম। কিন্তু যেহেতু কি আমি ব্যাঙ্গেলস পরি না, তো তার জন্য আমার ব্যাঙ্গেলস নেওয়া হয়নি, আর ও নেয়নি। তো তারপর রাস্তায় আমরা পুচকা দেখতে পাই, তো পুচকা খেয়ে নিলাম। তারপরে চলে গেলাম আমরা মসজিদ গলিতে। তো মসজিদ গলি গিয়ে সেরকমভাবে আমরা কিছু কেনাকাটা করিনি। অ্যাকচুয়ালিতে সেদিন আমরা কোনো কিছু কেনাকাটা করিনি, করেছিলাম আমরা নেক্সট ডে আবার গিয়েছিলাম ফ্যান্সিতে, বাট সেটা আমার আর রেকর্ড করা হয়নি। তো যাই হোক, ও আমাকে একটা দোকানে নিয়ে গেল, যে জায়গাটার মধ্যে অ্যাকচুয়ালি এত ভালো ভালো ব্যাগ ছিল, ব্যাগের কালেকশন খুব ভালো। ও আমাকে আগেই বলেছিল সেখানে ব্যাগ, জুতো, অনেক ভালো ভালো কালেকশন। তো সেখানে আমি জুতোগুলো দেখতে পাই যেগুলো নাকি অনলাইনে এখন দেখা যায়। প্রাইসগুলোও ছিল অনেক, অনেকই ছিল প্রাইসগুলোর দাম। তো সেরকমভাবে আর আমার সাইজও মিলছিল না, একটা মিলেছিল যদিও বা সেটা একটু ডিফেক্ট ছিল। তো সেটা আমরা নিতে পারিনি। তো যাই হোক, চলে এলাম। চলে এসে অনেকটা খিদে পেয়ে গেছিলো, কারণ কি আমরা সকালে কিছু খেয়ে বের হইনি। তো চাউমিন, মোমো সেগুলো খেয়ে নিয়ে তারপরেও তো মন মানছে না, যেহেতু কি দুপুর লাঞ্চ করতেই হবে। তো আমরা লাঞ্চ করার জন্য, জায়গাটা ঠিক বলতে পারবো না সেটা কী জায়গা ছিল, তো আমাকে বলল ও প্রায় যেতেই থাকে সেখানে। তো আমাকে নিয়ে সেখানে গেল, ভালো মতন লাঞ্চ করলাম, করে নিয়ে আমরা বেরিয়ে গেলাম দিদাবাড়ি যাওয়ার জন্য। তো আমার দিদাবাড়ি গুয়াহাটিতেই হয়। তো সেদিনের আমাদের প্ল্যান ছিল যে কিনা আমরা যাব, তারপরে গিয়ে আমরা দিদা বাড়িতে রাত্রিটা থাকবো, তারপর নেক্সট ডে আমরা মর্নিং আবার চলে আসবো। তো দিদা ওরা যেহেতু আমাদের বাড়িতে ছিল না, মানে ওরা বাড়িতে ছিল না অ্যাকচুয়ালিতে, তো আমরা ভাবলাম দুজনে গিয়ে কী করবে একা একা, তো যাই একটু ফ্যান্সিতে আমরা ঘুরেই আসি। তো ফ্যান্সিতে গেলাম, গিয়ে সারাটা দিন ওইভাবেই আমাদের কাটলো। দেন আমরা বেরিয়ে গেলাম দিদাবাড়ির উদ্দেশ্যে। কিন্তু যাওয়ার পথে ট্রেন আমাদেরকে আটকে দিল রাস্তায়। তো সেখানে গিয়ে আমরা এতক্ষণ ওয়েট করেছি, এতক্ষণ ওয়েট করেছি। তারপর যখন ট্রেন ছাড়লো, আমরা রিক্সাতে অনেকটা টাইমের পরে আমাদের ওঠা হলো। তো রিক্সার জার্কিন খেতে, 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 খেতে আমরা চলে গেলাম দিদাবাড়িতে। তো যাই হোক, দিনটা আমাদের অনেকটাই ভালো গেছে মোটামুটি। তো তারপরে গিয়ে আমরা ফাইনালি পৌঁছে গেলাম দিদাবাড়িতে। তো দিদাবাড়িতে যাওয়ার পর কি করব? যেহেতু রাত হয়ে গিয়েছিল, তো অনেক মানে কিছু করার নেই সেই টাইমটাতে। তো আমরা গিয়ে কি করলাম? একটা মুভি চালু করলাম, যেটা ছিল 'এগ ভিলেন'। সত্যি কথা বলতে 'এগ ভিলেন' মুভিটা কিন্তু আমি আগে কখনো দেখিনি। অনেকে ভাববে যে 'এগ ভিলেনের' মতন মুভি